আমরা চলে এসেছি একদম মহিষাদলের রথ দেখতে কোলাঘাট থেকে শ্যাম ভাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি একদম রথ কিন্তু রেডি। মহিষাদল 2025-এর যে রথ একই রথ প্রত্যেক বছর কিন্তু তার আগে পুরো রেডি হয়ে থাকে এবং চাকাগুলো যে প্রবলেম থাকে চাকাগুলোও চেঞ্জ হয়, কাজকর্ম করা হয় পুরো কিন্তু ভাই রথ রেডি। আগের দিন রথের আগের দিন আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন শ্যাম ভাইয়ের এই জায়গায় কিন্তু ভাই লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্ত থেকে রথ দেখার জন্য আসে। তো চলো শ্যাম ভাই তোমাদেরকে পুরো ফাইনালি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আশা করছি ভালো লাগবে। প্রায় 3 তলার হাইট রয়েছে এই রথ। তো আমরা কিন্তু প্রত্যেক বছর আসি রথ দেখতে, এবছরও আসবো, আপনারা সবাই আসবেন দেখার মতন কিন্তু সুন্দর এই রথ মহিষাদলের সেই ফেমাস রথ খুব সুন্দরভাবেই কিন্তু সেজে উঠেছে। এগুলো খুব প্রাচীন দিনের মানে অনেক পুরনো দিনের রাজাদের আমল থেকেই কিন্তু হয়ে আসছে এই রথ। দেখার মতন মানুষ ভিড় হয়, প্রায় লক্ষ লক্ষ মানুষ আসে এই জায়গায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এখন থেকেই কিন্তু অনেক মানুষ দূর দূরান্ত থেকে যারা আসছে তারা কিন্তু প্রণাম করে নিচ্ছে, যারা এখানে বিভিন্ন আদার্স কাজে দূর দূরান্ত থেকে এসছে। কাকা কোথা থেকে এসছো গো? হ্যাঁ আমাদের বাড়ির কাছে। কাছে? হ্যাঁ। কোথায়? চাপিতে। কিরম লোক হয় এখানে? অনেক লোক হয়। তো প্রচুর লোক হয় রথের দিনে। একদম রথ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, রথটা থাকে ঘরের মধ্যে। তো ঘর থেকে বেরিয়ে কিন্তু রথ যেহেতু আর কয়েকদিন বাকি মানে একদিন বাকি তো রেডি রয়েছে। এখানে কিন্তু দড়ি দিয়ে একদম বাঁধা হবে, তারপরে এই রথটা কিন্তু টানা হবে। আমাদেরকে শ্যাম ভাই সাইড থেকে দেখায় এখানে মেলা আদার্স অনেক দোকান টোকানও বসছে, দেখার মতন লাগে মেলা। আর এই রাস্তার পেছন দিকটা রথের এই যে সাইডে যে পিচ রাস্তাটা কিন্তু রথের সময় বন্ধ থাকে, যখন রথ টানা হয় তখন কিন্তু বন্ধ থাকে, মানে এমনি মানুষ যাতায়াত করতে পারে কিন্তু সেরকম পাবলিক ভিড় হয় না। কেন বলুন তো? এত ভিড় হয় এই জায়গায়, মানে যে দূর দূরান্ত থেকে যে মানুষরা আসে দেখার জন্য, সেই জন্য কিন্তু এটা পুরো রাস্তাটা পুরো বন্ধ থাকে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি অনেক দোকান আদার্স যাবতীয় কিন্তু এই মহিষাদলের রথে বসছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকান কিন্তু খাওয়ার দোকান থেকে আদার্স যে কোনো দোকান আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এখানে পাতাপুতির কাজ চলছে, আপনারা মহিষাদলের রথের দেখার মতন দৃশ্য আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি। এটা পেছন দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের বাড়ির দিক থেকে আসে, আর রথটা যাবে কিন্তু সেই আগের দিকে মাঠের দিকে। তো সেটাই একটা দেখার বিষয়। প্রায় 3 তলার হাইট, এই যে বাড়ি দেখতে পাচ্ছেন সাইডে বাড়িগুলোই রয়েছে দোতলা 3 তলা, তো 3 তলার হাইট রয়েছে রথ। তো প্রচুর একদম ফেমাস এই রথ হয় মহিষাদলের রথ। তো এগুলো দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসে, রাজাদের আমল থেকে হয়ে আসছে এই রথ। তো চলো সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে, দেখতে থাকুন বন্ধুরা, সাথে থাকুন। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন, আর যাদের ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার করে আরও আগে বাড়িয়ে দেবেন যাতে আরও মানুষ এই জায়গায় আসে রথ দেখতে। কিন্তু বন্ধুরা টানা হবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেই পেছন দিকে অনেকটা প্রায় কয়েক কিলোমিটার রথটা যাবে একদম টেনে টেনে, সেখানে কিন্তু থাকবে। আবার ফেঁতি রথে কিন্তু আবার উল্টো রথ যেটাকে বলা হয় সেই রথে আবার ব্যাকে নিয়ে আসা হবে এই জায়গায়। তো এরকমই একটা ব্যাপার রয়েছে। আমি প্রত্যেক বছরই আসি, প্রায় ছোটোবেলা থেকে মানে জামাইবাবুর সাথে আসি। প্রায় তখন কত বছর বয়স হবে, 12-13 বছর বয়স, সেই তখন থেকেই আমি ভাই মহিষাদলের রথটা আসি প্রত্যেক বছর। তো অসাধারণ লাগে প্রত্যেক বছর, ভিডিও বানাইনি তো এখন থেকে আসি। তো এই জন্য এই জায়গাগুলো মিস করি না। আর এই জায়গায় যেই ভিডিও করে তাদের কিন্তু ভাই ফেমাস হয়, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর এত বড় রথ এই আশেপাশে আমার দেখা মানে এটাই মানে বড় রথ সব থেকে। তো বুঝতে পারছেন বন্ধুরা, আর একজন আছে, তো উনিও অনেক বয়স হয়ে গেছে, প্রায় আমাদেরই বয়সী। তো বুড়া আমাদেরই বয়সী, ওনার থেকে জানবো এরকম আপনি কি এরকম বড় রথ দেখছেন এর আগে? সত্যি বলবেন। আরে বড় রথ বলতে আমি তো এখানে প্রথমবার, আমি জন্মের আগে থেকে শুনে আসছি মহিষাদল রথ পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সবথেকে বড় রথ। হ্যাঁ, মানে তুমি দেখছো বড় রথ কি কোথাও না? এটাই বড় প্রথম থেকে? না রথ বড়, এটাই দেখলাম। এটাই বড় দেখছে, সেটা ও এটা বেরাচ্ছে না। আর এখানে ভাইয়েরা এসছে। ভাই কোথা দিয়ে এসছো রে? আমরা এখানে হ্যাঁ। কেমন লাগে রথে? কিরম ভিড় হয় এই জায়গাটা? এই জায়গাটায় প্রচুর ভিড় হয়। প্রচুর ভিড় হয়। হ্যাঁ, তোদের ঘর কোথায়? আমাদের ঘর ওইখানে। মাসির বাড়িটা কত দূর এখান থেকে? এখান থেকে ওই কৈলাস যেখানে। আচ্ছা, তো চলো আজকে তোমাদেরকে মাসির বাড়িটাও দেখাবো। কেন আমরা কিন্তু কোনোদিন মানে হেঁটে হেঁটে এসেছি, মাসির বাড়িটা পর্যন্ত যাইনি। এই কিছুটা যাওয়ার পরে এত গরম লাগে আমরা পালিয়ে যাই। ঠিক আছে, আমাদের ভিডিওগুলো যারা দেখে বেরাবো দেখাতে পারিনি, আজকে তোমাদেরকে মাসির বাড়িটাও দেখিয়ে দেবো, আর রাজবাড়িটাও যদি পারি সময় হয় দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। টাটা মহিষাদলের সেই জগন্নাথের মাসি বাড়িতে শ্যাম ভাই এই মুহূর্তে চলে এসেছি। দেখতে পাচ্ছেন পেছনে জগন্নাথ, সুভদ্রা, বলরাম রয়েছে, আর পেছনে রাম আর সীতা মা রয়েছে, আর পেছনে তার পাশেই রয়েছে রাধা কৃষ্ণ, আর তার পাশেই রয়েছে বীর সিংহ, আর তার পাশেই দেখতে পাচ্ছেন নিতাই গৌর রয়েছে। আপনাদেরকে সব কিছুটাই দেখে যাচ্ছি।
ইস্কনের যে মন্দির রয়েছে, ইস্কনের মন্দিরের বিগ্রহ করা রয়েছে, মানে কার্যকারী। আর এখানে বীর সিংহ রয়েছে, রাধা কৃষ্ণ রয়েছে, সব কিন্তু কার্যকারী রয়েছে। আর এর পাশে কৃষ্ণ আর রাধা রয়েছে, কৃষ্ণর বাল্যকালের ছোটোবেলার সিন, সব কিছুই কিন্তু রয়েছে এই মাসি বাড়িতে। তো চলো আমরা ফাইনালি মাসি বাড়িতে একদম চলে এসেছি। শ্যাম ভাই, তোমাদেরকে মাসি বাড়িটা একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ না, একদম মাসি বাড়ির ভিতরটা একদম ওয়াও, বিশাল সুন্দর, একদম পাথর লাগানো রয়েছে, টিনের চাল। আর শ্রী শ্রী মদন গোপাল জিউ লেখা আছে, জিউ তো নাকি মদন গোপাল জিউ। আর এখানেও লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা, সব কিছুই রয়েছে। আর এখানে মন্দিরে এসে মাসি বাড়িতে দেখতে পেলাম একদম আগলিতেই মহাদেব বসে রয়েছে, খুব সুন্দর পিতলের কার্যকারী, এবং তুলসী মঞ্চও রয়েছে। তো চলো তোমাদেরকে এই মাসি বাড়ির কী ঠাকুর রয়েছে শ্যাম ভাই একটু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, খুব সুন্দর লাগবে। পরিবেশটা দেখতে পাচ্ছ, রাধা কৃষ্ণ একদম বসে রয়েছে। বন্ধুরা, ভিডিওটা এই জায়গা পর্যন্তই রইল। আমি জানি না আপনাদেরকে রাজবাড়িটা দেখাতে পারবো বাকি, আর রাজবাড়িটা দেখাতে চেষ্টা করব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। রাজবাড়িটা যদি পারি আপনাদেরকে এই একই ভিডিওর মাধ্যমে পুরোটাই আমি দেখানোর চেষ্টা করব।